तेरी नजर ने क्या कर दिया, मुझसे ही मुझको जुदा कर दिया। तेरी नजर ने क्या कर दिया, পুরোটা শেষ করবেন। मुझसे ही मुझको जुदा कर दिया। হাফ ক্লাস। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন? এই যে আপনি বললেন যে হাফ গ্লাস দুধ কেন, বলেননি যে হাফ গ্লাস খালি কেন। আমি বুঝিয়ে বলছি, আপনি মনে হয় পুরোনো দিনের গল্পটা শুনেননি। গ্লাসে হাফ গ্লাস পানি ভরা। একজন আশাবাদী এই গ্লাসটি দেখে বলবে হাফ গ্লাস ভরা কেন, আর একজন হতাশাবাদী এই গ্লাসটি দেখে বলবে হাফ গ্লাস খালি কেন। আপনি যেহেতু বলেছেন হাফ গ্লাস দুধ ভরা, তার মানে আপনি আশাবাদী। আমিও আপনাকে নিয়ে আশাবাদী। আমি আশাবাদী নাকি হতাশাবাদী এটা দেখার জন্য আপনি আসসালামু আলাইকুম ভাই, কারণ বল বিতি বল। পরে বলি, আরে এদিকে পরে বলি ভাইয়া, বেটার। সমস্যা নেই বল। আসলে ভাইয়া আমার মেয়েটা তো কালকে রাত থেকে অনেক সিক, ও নিয়ে গেছে এখন চিকিৎসার জন্য মেবি হসপিটালে কিছুদিন ভোট, আর মাসেরও তো শেষের দিকে, হাতে তেমন টাকা পয়সা নেই। বেতনটা যদি অগ্রিম দিতে পারতেন তাহলে খুব সুবিধা হতো। কি বেতন নেই। কি হয়েছে? তাই জামালের কাছে যা, স্যার অ্যাডভান্স নেওয়ার দরকার, ফান্ড থেকে নিয়ে যা। কথা বল, না শুনলে আমার একটা ফোন দিয়ে দে। হসপিটাল থাক, আসার দরকার নেই ফ্যাক্টরিতে যা। হ্যাঁ যা। ওয়ালাইকুম আসসালাম। প্লেট পাঠাতে বল। আপনি কি করলেন? কি করলাম? এই যে একজন মানুষ এসে আপনার কাছে টাকা চাইল, অমনি আপনি টাকাটা দিয়ে দিলেন না মানে তো কিনা, মানে টাকাটা আসলে ওর মেয়ের জন্য খরচ করছে কিনা। আপনি এরকম গরিবের রবিন হুড হওয়া বন্ধ করেন। একটা কাজ করবেন, এরপর থেকে কেউ আপনার কাছে টাকা, আপনি আগে আমাকে ফোন করবেন, জেনে নেবেন টাকা দেওয়া উচিত নাকি। কথা বলি, সত্যি করে নিজে কথাগুলো বলো না, আমার কিন্তু খুব খারাপ লাগছে। না তো ও যদি মিথ্যা কথা বলবো নেয়, কিন্তু অধিকার আছে, কোন সময় কিন্তু বলে না বা চায় না। এরকম কথা বলছো না, এটা আমার ভিতর সত্যি কথা বললাম। বুঝি যে তোমার এগুলো ট্রাই যেরকম করো, আমার সাথে যা করো অফিসে না করলে আমার কাছে মনে হয় ফ্যাক্টরিটা একটু আমাকে ডিল করতে দাও, তুমি ইন্টারফেয়ার করো না। আহা, আপনি ভুল কিছু বলি না। না ভুল বলছো তুমি, যে কেউ টাকা চাইলে তোমাকে ফোন করবো, এটা নিতে পারবো না। ফ্যাক্টরিতে আমার যদি কেউ টাকা চায়, 5 টাকা চায়, 10 টাকা চায়, কি হয়েছে বাবা? আচ্ছা আমি দেখছি তোমার বসে কি হয়েছে। জুই, আমি আর সিগারেট খুলো। যা বলার ওখান থেকেই বলেন। আমি যে ভুল করছি যেন 5টা সারিয়ে আনা উচিত ছিল, কিন্তু ভাঙিনি, অপচয় হবে এই জন্য। আপনি যদি মনে করেন আমার ফাইজলামি করার মুড আছে, কিন্তু একদমই নেই, করবেন না। ফাজলামি করছি, তোমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসছি, বাগান থেকে তুলে নিয়ে আসছি। ফুল তোলার সময় হাতে আমার দিকে কাটা ঢুকছে, একটাবার দেখো না। আচ্ছা আমাকে আসতে না দাও, অ্যাটলিস্ট গোলাপটাকে আসতে দাও। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আমার মনে হয়েছিল বিয়ের জামাই হিসেবে ভালো আর কেউ হতে পারে না। এই বাংলাদেশে নাই, বাংলাদেশে কেন পুরো পৃথিবীতে নাই। বাবা, তুমি হঠাৎ করে এই বাড়িতে কতদিন তোকে দেখি না, তাই না বলে চলে আসছি। বাবা আসো না, বসবে, আসো আসো আসো। আচ্ছা চল চল চল। আমি সত্যি খুব ভাগ্যবান, এমন একটা পরিবারে আমার মেয়েটা বউ হয়ে আসতে পারছে। ভাবি জানেন, আমার পূর্বপুরুষ জমিদার ছিল, ধন তুলো কোনো কিছুর অভাব ছিল না। তো ওই যে জমিদারি যে প্রথা, ইচ্ছে মতো খরচ করেছি, উড়িয়েছি, জমি জমা বিক্রি করেছি, করতে একসময় সব শেষ হয়ে গেছে। কিন্তু একটা সময় আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লো। অসুস্থতার কারণটা ডাক্তার বলল তার ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সারের চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। আমি, আমার ভাই সবাই মিলে অনেক চেষ্টা করলাম, কিন্তু ততদিনে তো আমাদের সমস্ত টাকা আর সম্পত্তি, ধন দৌলত সব শেষ। অর্থের সংকুলন না হয় ভাবে আমার স্ত্রী মরে গেল। একজন সন্তানের সামনে টাকার অভাবে পায়ের মৃত্যু যে কি বড় বেদনাদায়ক।
ওদের তা বলে বোঝাতে পারবো না। কে ফোন করবো হঠাৎ করে? দেখেন ভাই, যত বিপদেই পড়েন না কেন, আগে আমার দেখতে হবে যে আপনি আসলেই বিপদে পড়েছেন কিনা। শুধু আমি একা না, আমি এবং আমার বউ, আমরা দুজনে মিলে দেখবো আসলে বিপদে পড়ছেন কিনা। যদি আসলে বিপদে পড়েন, আমরা আপনাকে হেল্প করবো। জি ঠিক আছে, দেখে সব সিদ্ধান্তই এরকম নিছি আর কি। জি জি, ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ এই রিয়েলাইজেশন কোথা থেকে আসলো? কনভিন্স করা 10টা কারণ খুঁজে বের করছি, সেখানে 7 নাম্বার কারণ এটা পাইলাম। আপনি আমাকে হানিমুনে যাবেন? হ্যাঁ সত্যি, সিঙ্গাপুরে যাওয়া। পরে যখন তোমার কথা মাথায় আসলো, পুরো নেপাল হয়ে গেছে। এখন আমরা নেপালে যাবো, কেমন? আসলে মাকে হারানোর পর থেকে আমি অনেক বেশি জানি হয়ে গেছি। আমার কাছে মনে হয় একটা টাকার অপচয় করা উচিত না, দেখেছে? এই জন্য আমি মাঝে মধ্যে অনেক বেশি অতিরিক্ত করে ফেলি। সিট করে বললে প্রতিটা হাজবেন্ড অপেক্ষা থাকবে, কখন অতিরিক্ত করবে, আর বুঝাবে না, সে বুঝাবে। আপনি যদি অতিরিক্ত করে আমাকে একটু বুঝিয়ে দিন। সত্যি বললাম কিন্তু।